ইংরেজি ব্যাকরণে তোমাদের নারেশন চেঞ্জের আগে ক্লাস চলছিল। নারেশন চেঞ্জের তোমাদের গত যে ভিডিওটা করেছি সেখানে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সের সম্পর্কে জেনেছি যে রিপোর্টিং যে ভার্ব ছিল সেখানে প্রেজেন্ট বা ফিউচার টেন্সে ছিল, উইল দিয়ে, শ্যাল দিয়ে বা প্রেজেন্ট টেন্সে সে দিয়েছিল। এর ফলে আমরা ইনডিরেক্ট স্পিচ রূপান্তরের সময় কি করেছিলাম, রিপোর্টেড স্পিচটার টেন্সটা কোনো কিন্তু পরিবর্তন করিনি। আমি কিন্তু আগের ক্লাসেই তোমাদের বলে দিয়েছিলাম যদি এইদিকে রিপোর্টিং যে ভার্বগুলো প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ সেখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে তাহলে আমাদের কিন্তু রিপোর্টেড স্পিচটাও কিন্তু কী করতে হবে, তাহলে রিপোর্টেড স্পিচটাকেও কিন্তু আমাদের পাস্ট টেন্সের বিভিন্ন পর্যায়ে যেগুলো আমরা সেই প্রথম যে আমরা ক্লাস করেছিলাম সেই ছকটা দেখিয়েছিলাম, সেই ছকের মতো কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। সেই নিয়মটা এবারে কাজে লাগবে। তাহলে এবার আমরা কি শিখব, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে কিভাবে ইনডিরেক্ট স্পিচ রূপান্তর করতে হবে। প্রথম বাক্যে দেওয়া রয়েছে, দেখো, টিনা সেড। টিনা একটা মেয়ের নাম। টিনা সেড আই অ্যাম ইল। আচ্ছা, আই অ্যাম ইল, আমি অসুস্থ, আমি হয় অসুস্থ। দেখো এখানে যে রিপোর্টেড স্পিচ রয়েছে এইখানে ভার্বটা কি রয়েছে, প্রেজেন্ট টেন্সে, তাই তো, অ্যাম ইজ আর এগুলো। কিন্তু আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে, দেখো সেডটা কিন্তু কার পাস্ট টেন্স গো, সের পাস্ট টেন্স, SAY। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব কিন্তু আমাদের পাস্ট টেন্সে দেওয়া হচ্ছে, তাহলে রিপোর্টেড স্পিচটা আমাদের এই জায়গাটা কি করতে হবে, একেও পাস্ট টেন্সে করতে হবে। এই অ্যামটাও কিন্তু পাস্ট টেন্সে হয়ে যাবে। কেন হবে, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা কি রয়েছে, পাস্টে দেওয়া রয়েছে। তাহলে আমরা সম্পর্কটা করে জেনে নিই, বার করে নিই। টিনা সেড, টিনা বলেছিল যে আমি অসুস্থ। তাহলে এখানে যে আই দেওয়া রয়েছে, আইটা কে গো, টিনা। তাহলে আইটা আর টিনা লিখবো না, টিনার পরিবর্তে কোন প্রোনাউন ব্যবহার করব, সি। তাহলে টিনা সেড কমা কোটেশন উঠে যাওয়ার জন্য দ্যাট বসলো সি। এইবার আমি বলেছিলাম যে এখানে রিপোর্টেড স্পিচে কি হবে, এই অ্যাম ইজ আর থাকুক, যাই থাকবে থাকুক, এইগুলো কিন্তু এই পাস্ট টেন্সের রিপোর্টিং ভার্বের যেমন দেওয়া থাকবে সেরকম রিপোর্টেড স্পিচটার ভার্বটা পরিবর্তন হবে। সেটা পরিবর্তন হয়ে সি এর পর ওয়াজ হলো, সি ওয়াজ ইল। এইটা এই অবধি ছিল। এরপরে দেখো নিচেতে আরও বাক্য দেওয়া রয়েছে যেইগুলো কিন্তু আমরা কি করব, যেগুলো আমরা এক্সারসাইজ হিসাবে এইবারে কিন্তু প্র্যাকটিস করব। এই জায়গাগুলো কিন্তু প্র্যাকটিস আমি বুঝিয়ে দিই, পরবর্তীকালে তোমরা এগুলো বাড়িতে বসে এই বাক্য দেখে কিন্তু প্র্যাকটিস করবে। আর সম্পর্কটা আর ভার্বটা কিন্তু অবশ্যই জানবে, না হলে কিন্তু সমস্যা আছে। তাহলে কীরকম হবে, দেখো প্রথমে দেখো প্রথম বাক্যটা কী দেওয়া রয়েছে, কল্পনা। কল্পনা সেড, দেখো এখানে পাস্ট টেন্সেরই বলবে, এখানে আর প্রেজেন্ট টেন্স নাই, কিন্তু রিপোর্টিং ভার্ব কিন্তু আর প্রেজেন্ট টেন্স নাই। যেমন কল্পনা সেড কমা কোটেশন কোট আনকোট হলো, দেখো মাই ফাদার ইজ নট অ্যাট হোম, আমার বাবা এই মুহূর্তে বাড়িতে নেই। তাহলে দেখো, তাহলে কল্পনা কি মেয়ে না ছেলে গো, মেয়ে। তাহলে কল্পনা বলেছিল যে আমার বাবা বাড়িতে নেই, তাহলে কার বাবা বাড়িতে নেই, তার বাবা বাড়িতে নেই। যখন আমরা রিপোর্টেড স্পিচ করব, মানে যখন ইনডিরেক্ট স্পিচ আমরা করব, তখন কিন্তু আমাদের কি করতে হবে, তখন আমাদের এই সম্পর্কটা দেখতে হবে। আর 2 নম্বর দেখতে হবে, যেহেতু এখানে সেড আছে, রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে দেওয়া আছে, আমাদের এদিকটাও কিন্তু পাস্টের যেরকম ফর্ম দেওয়া থাকবে, যেরকম বাক্যটা দেওয়া থাকবে সেই রকম অনুযায়ী কি হবে, এখানে ভার্বেরও পরিবর্তন হবে। তাহলে কল্পনা সেড দ্যাট, কমা কোটেশনের জন্য দ্যাট বসলো। মাই ফাদার মানে কার বাবা, সে কল্পনা বাবা, তার বাবা। তাহলে মায়ের জায়গায় হার ফাদার হবে, কেননা কল্পনা মেয়ে, কল্পনার জায়গায় যদি কোনো ছেলে থাকতো তাহলে হিজ ফাদার হতো।
তাহলে মাই ফাদার, এটা হার ফাদার হলো, ইজ নটটা কী হবে, ওয়াজ নট। কেন ইজটা ওয়াজ হলো, কেন এখানে রিপোর্টিং ভার্বে কী দেওয়া রয়েছে, পাস্ট টেন্স, এটা মাথায় রাখবে। সেই জন্য আমাদের কিন্তু এই রিপোর্টেড স্পিচে যে ভার্বটা করলাম সেটাকে কিন্তু আমরা পাস্ট টেন্স করলাম। নটটা যেমন ছিল লিখলাম, তারপরে যা আছে তাই লিখে দিলাম, কমপ্লিট। এখানে কিন্তু কোট আনকোট হবে না, এখানে সব উঠে যাবে, ইনডিরেক্ট স্পিচে পরিষ্কার হবে। কোশ্চেন মার্ক দেওয়া থাকলে ফুল স্টপ কিন্তু হবে, মানে ইনডিরেক্ট স্পিচ সোজাসুজি ফুল স্টপ। আর আমরা ডিরেক্ট স্পিচে অনেক কাজ দেখবো, এরপরে তো আমরা করবো। ডিরেক্ট স্পিচ অনেক রকম ধরে আমাদের ন্যারেশন চেঞ্জ করা যায়। এরপরে দেখো পরের বাক্য, ঝুমা সেড, ঝুমা বলেছিল আই ক্যান ড্যান্স, আমি ড্যান্স পারি, আমি নাচতে পারি। তাহলে ঝুমা বলেছিল যে সে নাচতে পারে। এইবারে দেখো এখানে কি ঝুমা সেড হয়ে গেল, কমা কোটেশনের জন্য দ্যাট বসলো, আই ক্যান ড্যান্স, আইটা কে গো, সে ঝুমা। তাহলে আইটাতে তো আর ঝুমা লিখবো না, দুবার ঝুমা লিখবো না, তাহলে এখানে প্রোনাউন হিসাবে সি বসাবো, তাহলে সি লিখলাম। আর ক্যানের পাস্ট টেন্স কি গো, কুড, ক্যানের পাস্ট টেন্স কুড, উইলের পাস্ট টেন্স উড, শ্যালের পাস্ট টেন্স শুড, এগুলো মনে রাখবে। মেয়ের পাস্ট টেন্স মাইট, এগুলো মনে রাখবে, সুবিধা হবে তোমাদের, অর্থাৎ জীবন সুস্থ থাকবে, এইটাই, নাহলে মার খেয়ে মরে যাবে আমার কাছে। তাহলে দ্যাট, তাহলে এখানে আই বলতে ঝুমাকে বোঝালো, তার পরিবর্তে প্রোনাউন বসলো সি, ক্যানটা হয়ে গেল কুড, ড্যান্সটা যেমন আছে ড্যান্স লিখে দিলাম। পরের বাক্যটা আমরা দেখি, এখানে পরের বাক্য দেওয়া রয়েছে, দেখো নন্দন সেড টু গৌতম। হ্যাঁ, এখানে দেখো দুজন ব্যক্তির মধ্যে কনভারসেশন হচ্ছে, কজন ব্যক্তির মধ্যে, দুজন। এখানে কে কে রয়েছে, নন্দন আর গৌতম, দুজন। আই বিলিভ ইউ, তাহলে নন্দন সেড টু, আমি এখানে আর একটা জায়গায় তোমাদের বলি, শুধু যদি সেড রয়েছে তাহলে সেডই তুমি বসিয়ে দিলে। এবার সেটের পর যদি টু থাকে তাহলে আমরা সেড টু আর লিখবো না, তার পরিবর্তে আমরা কিন্তু টোল্ড ব্যবহার করছি। কি ব্যবহার করছি, টোল্ড ব্যবহার করছি। বেশ, এটা মাথায় রেখো, যদি সেড টু থাকে তাহলে আমরা কিন্তু এখানে টোল্ড ব্যবহার করব। তুমি সেড টু রাখতেও পারো, কিন্তু এটা নিয়ম মতো আমরা টোল্ড করে দেবো, সেটাই সব থেকে ভালো হয়। তাহলে দেখো নন্দন কাকে বলছে গো, গৌতমকে বলছে। এখানে কিন্তু তোমার একটা জিনিস বারবার লক্ষ্য করবে, যে ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা রয়েছে কার সাথে কি সম্পর্ক রয়েছে। আমি তোমাকে বিশ্বাস করি, তাহলে আমিটাকে আর তুমিটাকে, হ্যাঁ এবার আমি বলি, নন্দন কাকে বলেছিল গো, গৌতমকে বলেছিল যে আমি তোমাকে বিশ্বাস করি। তাহলে আইটা এখানে কে আর ইউটা এখানে কে, আইটাকে আমি বিশ্বাস করছি, আমি মানে নন্দন ফার্স্ট পার্সন, কেন এ প্রথমবার বলেছে, নন্দন বলেছে গৌতমকে, তাহলে নন্দনই তো আই হবে। আর গৌতমটাতে গৌতমকে বলেছে, তাহলে তুমিটাকে হবে, গৌতম হবে। তাহলে আমরা পরের বারে যখন প্রোনাউন বসাবো, কমা কোটেশন তুলে দিয়ে দ্যাট বসলো, তাহলে নন্দন সেড টু এর জায়গায় টোল্ড বসালাম, গৌতম দ্যাট, তাহলে আই মানে কে, সে, সে তাকে বিশ্বাস করে। আমি তোমাকে বিশ্বাস করি মানে সে তাকে বিশ্বাস করে, তাহলে আইটা হয়ে গেল হি। বিলিভ আছে, দেখো এর কিন্তু কি হবে, হ্যাঁ থার্ড ফর্ম বসবে, কেন এখানে কিন্তু পাস্ট ফর্ম বসবে। এই ভার্বে যেহেতু এটা পাস্ট ফর্মে দেওয়া আছে, এটা পাস্ট ফর্ম বসবে, ওটা পাস্ট ফর্ম দেওয়া থাকলে ওটাকে পাস্ট ফর্ম বসবে। তাহলে হি বিলিভড, ইউ আছে, তাহলে কি হবে, হিম হয়ে গেল, ইউ আছে হিম হয়ে গেল, তাকে বিশ্বাস করে, সে তাকে বিশ্বাস করে। এরকম করে করলাম। আরও তিনটে বা দুটো বাক্য রয়েছে, দেখি। দেখো হি সেড টু মি, হি সেড টু মি, কমা কোটেশন মাই নেম ইজ রূপেন চ্যাটার্জি। তাহলে সে আমাকে বলেছিল, কাকে বলেছিল গো, আমাকে বলেছিল। দেখো এখানে সেড টু বলেছি, আমি তখনও বলেছিলাম সেড টু থাকলে এবারে তোমরা কি করবে,
টোল্ড করে নেবে। তাহলে সেট টু জায়গায় আমরা উত্তরে টোল্ড করে নিলাম, এই অবধি ঠিক আছে। দেখো সে আমাকে বলেছিল যে মাই নেম ইজ রূপেন চ্যাটার্জি। কার নাম গো? মাইটা কে? সেই সে বলেছিল যে, তাহলে রূপেন চ্যাটার্জি যে সেই তো সে, তার নাম রূপেন চ্যাটার্জি। তার মানে সে বলেছিল যে তার নাম হয়, মানে আমার নাম হয় রূপেন চ্যাটার্জি, তাহলে আমার নামটা কার নাম? রূপেন চ্যাটার্জি, মানে সে। তাহলে এখানে দেখো সে বলেছিল আমাকে যে দেখ তার নাম রূপেন চ্যাটার্জি, মাই নেম মানে তার নাম। এখানে যেহেতু ছেলে, সেহেতু আমরা কি করলাম, হি দেওয়া রয়েছে, তাহলে হিজ নেম। এবার আমি বলেছি পাস্ট টেন্স দেওয়া থাকবে, এদিকে কিন্তু অ্যাম ইজ আরটাকে কি করে দেবে, ওয়াজ নাহলে ওয়্যার করে দেবে। এই যে ওয়াজ রূপেন চ্যাটার্জি, তার নাম ছিল রূপেন চ্যাটার্জি। এই প্রশ্নটা আমি বলছিলাম না, থার্ড পার্সন তোমার মাকে জিজ্ঞেস করবে, বলছিলাম দেখবে প্রথম দিকে। তাহলে দেখো এই বাক্যটা দেখো, সে তোমাকে বলেছে যে আমার নাম রূপেন চ্যাটার্জি। তাহলে আমি তোমাকে বললাম যে আমার নাম অভিক কর্মকার, তুমি তোমার নাম, তুমি এই কথাটা মাকে কি বলবে? অভিক কর্মকার, তার নাম অভিক কর্মকার, না আমার নাম অভিক কর্মকার। আমার তার তো মাকে গিয়ে বলবে না যে আমার নাম অভিক কর্মকার, তার নাম অভিক কর্মকার। কেন? অভিক যেহেতু বলেছে যে তার নাম অভিক কর্মকার, তাহলে অভিক কর্মকার হবে না, আমি হব। তাহলে এখানে মাই নেমটা কি হবে, তার নাম হবে, আমার নামটা তার নাম হবে। এই দেখো সম্পর্কগুলো কিন্তু বুঝতে হবে, এই সম্পর্ক ঠেলাই কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যাবে। তোমরা হয়তো এই জায়গাটা ঠিক করে এলে, পাস্ট টেন্স আছে বলে এই জায়গাটা অ্যাম ইজ আরটাকে ওয়াজ ওয়্যার করে দিলে, আর যেরকম কাঠামো থাকে সেইটুকু করে দিলে, কিন্তু সম্পর্কে অনেকের ভুল হতে দেখেছি। সম্পর্ক বজায় রাখো। এরপরে দেখো সনাতন সেড টু মি, সনাতন আমাকে বলেছিল। দেখো এখানে যদি একটা থাকে সুবিধা হয়, এই মিটা যদি না থাকতো, মিটা না থাকতো তাহলে আর একটা সুবিধা হয়, মানে সম্পর্কটা তৈরি করতে। দুটো দেওয়া রয়েছে। তাহলে সনাতন আমাকে বলেছিল আই অ্যাম আ কুক, আমি একজন কি রাঁধুনি। আচ্ছা আইটা তাহলে কে রাঁধুনি? সনাতন। তাহলে সনাতন মেয়ে না ছেলে? ছেলে। তাহলে আমি জায়গায় কি হবে, সে রাঁধুনি। ঠিক আছে, লিঙ্গ পরিবর্তন হলে অসুবিধা নাই। হ্যাঁ, নিঃশেষে হি সি হয়ে হিসি হয়ে গেল, এই জিনিসটা যেন না হয়। বেশ, তাহলে সনাতন সেড টু এর জায়গায় টোল্ড বসালাম, মিটা বসে গেল, কমা কোটেশনের জন্য দ্যাট বসলো। এইটা আই অ্যাম আ কুক মানে আমি একজন রাঁধুনি, সে জায়গায় সে হয় একজন রাঁধুনি, সে ছিল রাঁধুনি, সি ওয়াজ হয়ে গেল। কেন? এখানে পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্সে পরিবর্তন হয়ে গেল, খতম। লাস্ট এখানে বাক্য দেখবে, ডিএডটা পরের দিনে করাবো। তাহলে এখানে হচ্ছে দেখো বাপ্পা সেড টু মি, বাপ্পা আমাকে কি বলেছিল, আই অ্যাম 10 years old, আমার 10 বছর বয়স। বাপ্পা আমাকে বলেছিল যে আমার 10 বছর বয়স। এই কথাটা মাকে কি বলবে, বাপ্পা আমাকে বলেছিল যে আমার 10 বছর বয়স, না তার 10 বছর বয়স। এইটাই মনে রাখবে, মাকে গিয়ে কি বলবে যে বাপ্পা বলেছিল আমাকে যে তার 10 বছর বয়স, আমার 10 বছর বয়স তো নয়, তার 10 বছর বয়স। তাহলে বাপ্পা সেড টু জায়গায় টোল্ড হলো, মি হলো, এখানে বসলো, কমা কোটেশনের জন্য দ্যাট বসলো, আয়ের জায়গায় হি বসলো, কেন তার হলো। হি ওয়াজ, এমের জায়গায় ওয়াজ হলো, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা কি দেওয়া রয়েছে, পাস্ট টেন্সে। এখানে হয়ে গেল রিপোর্টের স্পিচে ওয়াজ হয়ে গেল, 10 years old যেমন আছে তেমন বসে গেল। পরের দিনে দেখো, না পরের দিনে দরকার নাই, আজকেই বলে দিই, কেননা এখানে অতি সহজ। এখানে কিন্তু কি রয়েছে, চিরন্তন সত্য। বলি এই বাক্যগুলো যেমন আছে তেমন বসবে, নো চেঞ্জ। এই জিনিসটা মাথায় রাখবে, আগে যদি পাস্ট টেন্স দেওয়াও থাকে রিপোর্টিং ভার্বে যদি পাস্ট টেন্স দেওয়াও থাকে, রিপোর্টিং স্পিচের ক্ষেত্রে সব জায়গায় যে পাস্ট টেন্স হবে তার কোনো মানে নাই। কোন কোন ক্ষেত্রে মানে নাই? চিরন্তন সত্যের ক্ষেত্রে মানে নাই।
যেমন বাক্য শুনলেই বুঝতে পারবে। হ্যাঁ, দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি আমায় বলেছিল, গড ইজ মার্সিফুল, ভগবান দয়াময়। তাহলে ভগবান দয়াময়, সারা জীবন দয়াময় হয়, একে দয়া তো কই করছে না, ভিখারিই আছে। বেশ, যাই হোক, সেটা আলাদা বিষয়। দ্য ওল্ড ম্যান সেড দ্যাট, এখানে কমা কোটেশন লাগলো, কিন্তু দেখো এখানে ইজের জায়গায় ইজই থাকলো, ওয়াজ তো হলো না। কেন হবে? হবে না। এখানে চিরন্তন সত্য এরকম টাইপের কোনো যদি বাক্য দেওয়া থাকে, তোমরা পরীক্ষার খাতায় দেখবে, পরীক্ষায় প্রশ্নে দেখবে, এরকম যদি বাক্য থাকে এর কিন্তু কোনো পরিবর্তন করবে না। তাহলে দ্য ওল্ড ম্যান সেড দ্যাট গড ইজ মার্সিফুল, যেমন ছিল সেরকম লিখে দিলে হয়ে গেল, কমপ্লিট। দ্য পোয়েট সেড, পোয়েট বলেছিল কি, রিয়েল হ্যাপিনেস ইজ অনলি আ ড্রিম, সত্যিকারের যে খুশি সেটা হচ্ছে একটা স্বপ্ন। স্বাভাবিক। টু ওয়েট অ্যান্ড ওয়েট ফর সামথিং দ্যাটস নেভার কাম, সেটাই হচ্ছে হ্যাপিনেস। বুঝতে পারলে? আমরা কি করি? টু ওয়েট অ্যান্ড ওয়েট ফর সামথিং, আমরা কিছুর জন্য কিন্তু ওয়েট করেই যাই, ফর সামথিং দ্যাটস নেভার কাম, যেটা কোনোদিনই আসে না, সেটা হচ্ছে হ্যাপিনেস। এবারে দেখো, হ্যাপিনেস আসে না নয়, হ্যাপিনেস আসে, কিন্তু হ্যাপিনেসটাকে আমরা ধরে রাখতে পারি না, ফলে আমাদের মনে হয় যে কোনোদিনই হ্যাপিনেস আর এলো না, সুখ মনে হয় আমার আর নাই। তার মানে এই রকম কবি বলেছেন, তাহলে এই কথাটা সত্য। এই কথাটা ভেবে দেখো, এর কিন্তু কোনো পরিবর্তন নাই। দেখো, দ্য পোয়েট সেড যেমন আছে এখানটা তেমনই হবে, দ্যাট বসলো, রিয়েল হ্যাপিনেস ইজ অনলি আ ড্রিম, ব্যাস যেমন আছে তেমন বসিয়ে দিলে। এরপরে দেখো, লোপা সেড, লোপা কি বলেছিল? গড ইজ অলমাইটি, দেখো গড মহান, গড সর্বোত্তম, এটা ঠিক। তাহলে যেমন আছে সেরকম দেয়াল হয়ে গেল যে ঠিক হয়। তাহলে লোপা সেড দ্যাট গড, এইখানে চেষ্টা করবে গডের জিটা বড় হাতে দেওয়া, গড ইজ অলমাইটি, হয়ে গেল, কমপ্লিট। ফাদার সেড, কমা কোটেশন, গড ইজ গুড, ভগবান তো ভালো, ঈশ্বর ভালো। তাহলে বাবা বলেছিলেন যে ভগবান যেমন, জিটা বড় হাতে, এখানে ঠিক দিয়েছ, গড ইজ গুড যেমন আছে তেমন বসে গেল, এর কোনো কিন্তু পরিবর্তন হবে না। তাহলে এই বাক্যগুলোর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। বেশ, দেখো আমি সবগুলো আলোচনা করব না, কিছু কিছু আলোচনা করি। অনেকগুলো বাক্য রয়েছে, তোমাদের প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নেবে, স্ক্রিনশট নিয়ে নিও এবং এগুলো প্র্যাকটিস করো। এরপরে দেখো আমি আর দুটো আলোচনা করে দিই এখানে। যেমন দেখো, দ্য টিচার সেড দ্যাট, দ্য টিচার সেড, কমা কোটেশন, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা টিচার বলেছিলেন। তাহলে যেমন আছে, পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘোরেই, তাহলে এটা চিরন্তন সত্য। তাহলে দ্য টিচার সেড দ্যাট, কমা কোটেশন, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, যা আছে তাই বসে গেল। বেশ, এই যে ফাদার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ফাদার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যা আছে তাই। বেশ, এইখান থেকে একটু আলাদা আছে, এই জায়গা থেকে গোটাটা নাই তো, এটা আলাদা রয়েছে। কেন? দেখো, সৌরভ সেড মাই গ্র্যান্ডফাদার রিসাইটস দ্য গীতা এভরি মর্নিং, তাহলে হিজ গ্র্যান্ডফাদার হবে, এটা আমি পরে আলোচনা করে দেবো আবার। এই যেরকমভাবে আগেরটাই বললাম, এইটাও একই তো, মানে সৌরভ বলেছিল, কমা করেছেন, মাই গ্র্যান্ডফাদার, আমার দাদু গীতা প্রত্যেক দিন সকালবেলায় কী করেন? আবৃত্তি করেন। তাহলে আমার দাদুর জায়গায় কী হবে গো? তার দাদু। তাহলে এখানে হিজ গ্র্যান্ডফাদার হয়ে গেল, বাস। এখানে প্রেজেন্ট টেন্সে রিসাইটস দেওয়া আছে, রিসাইটেড হবে, দ্য গীতা এভরি মর্নিং যা আছে তাই হয়ে গেল। পরেটা দেখো, অরিন্দমস আঙ্কেল সেড, অরিন্দমের কাকা বলেছিলেন যে আই ওয়াক ফর হাফ অ্যান আওয়ার এভরি আফটারনুন। তাহলে কি হয়? অরিন্দমের কাকা বলেছিলেন যে আমি প্রত্যেক দিন হাফ অ্যান আওয়ার এভরিডে, প্রত্যেক বিকালবেলায় আমি প্রত্যেক আধ ঘন্টা করে হাঁটি। তাহলে কি হবে? আমি হাঁটি মানে কে হাঁটে? সে হাঁটে। তাহলে অরিন্দমের আঙ্কেল হাঁটে। তাহলে অরিন্দম আঙ্কেল সেইড দ্যাট হি ওয়াক্স, আয়ের জায়গায় কী হবে? হি হয়ে যাবে। এইভাবেই তোমরা পরিবর্তন করে নেবে, যেরকম করে দেখে এলাম। হ্যাঁ, এইখানে দিয়েছে আর একটা চিরন্তন সত্য। হি সেড, সে বলেছিল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষ মরবেই।
তাহলে এটাও সত্য, মানুষ তো মরবে। তাহলে হি সেড দ্যাট ম্যান ইজ মর্টাল, চিরন্তন সত্য। এই ইয়ের কাজটা আমরা পরের দিন জানবো, পরের ক্লাসে আমরা এই ন্যারেশন চেঞ্জটা জানবো। আজকে এই অবধি ছিল, চলো ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।